Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আব্দুর রহমান ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আব্দুর রহমান ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছেন। ক্যামেরা অফ আছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ভাই কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনি ভালো কেমন রাখছেন। আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বেনজির আহমেদ ভাই, আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় শুরু করতে পারি। আমাদের 7 বেজে গেছে। ইনশাআল্লাহ। জি, আমরা কি আজকে পড়াবো ইনশাআল্লাহ। প্রথমে জি আমি পড়াবো ওস্তাদ। জি আব্দুর রহমান ভাই। জি জি আব্দুর রহমান ভাই শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. আব্দুর রহমান ভাই, জি আমরা শিন উচ্চারণ পড়ছিলাম। শিন, আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শিনটা একটু উচ্চারণ হবে, ঠিক আছে? আবার জি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। জি আবার বিসমিল্লাহ। আব্দুর রহমান ভাই লাইনটা আবার বলি। আউযু বিল্লাহ أعوذ بالله من الشيطان মিনাশ শাই الرجيم. মিনাশ সাইদা মিনাশ শাই من الشيطان الرجيم. من أعوذ بالله من الشيطان الرجيم. জি সামনে بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ربي زدني علما. আব্দুর রহমান ভাই, রব্বিতে টান দেব না।
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ربي জিদনি علما রব্বি ইশরাহলি সদরি রব্বি ইশরাহ লি সাদরি। صدري আব্দুর রহমান ভাই, জি এই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শিন উচ্চারণ করেছিলাম, এখানে রব্বিশ শিন উচ্চারণ হবে। রব্বি জিভে বাজানো যাবে না জিহ্বাতে, ঠিক আছে? রব্বিশ, এটাতে শিনের জিহ্বার কোনো কাজ নেই, রব্বি ইশরাহলি শেষে জিভে বেঁচে যাচ্ছে। শিনের মাখরাজ হচ্ছে সদ সিন ঝা, সদ সিন না জাম এটা হলো সিনে, এটা হচ্ছে রব্বি ইশরাহলি জিম শিন ইয়া, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া জিম শিন ইয়া। শিন শিন শক্ত হবে। সিন ইয়া রব্বি ইশরাহলি সদরি রব্বিশ, বাতাস বেরো, রব্বিশ রব্বি ইশরাহলি সদরি শিন, শিন উচ্চারণ করে সিন শিন। সিন আপনার এটা আব্দুর রহমান ভাই একটু নরম নরম হয়ে যাচ্ছে, আমরা জিম শিনিয়া শক্ত হরে পড়েছিলাম। শিন, সিন রব্বি ইশরাহলি জি কিছুটা আসছে আবার, জি রব্বি ইশরাহলি রব্বিশ রাহলি সদরি, জি এরকম একটা ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি يفقه আবার বলি يفقه ইয়াফকাহু কওলি জি মাশাআল্লাহ, ইয়াফকাহু কওলি, জি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل ওয়া على আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إبراهيم كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ। আব্দুর রহমান ভাই আমরা একটু খেয়াল করবো, ইন্নাকা এই যে একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা, এখানে হা হামিদুম, জি আবার ইন্নাকা হামিদুম মাজিদ হামিদুম মাজিদ, জি আমরা বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ إنك حميد مجيد
আমাদের ক্লাস হয়েছিল 17 নম্বর ক্লাস। 17 নম্বর হয়েছে। জি, আমরা এমন কেউ আছি যে গত ক্লাসে ছিলাম না? উস্তাদ আমি ছিলাম না, একটু যদি রিপিট করেন। আচ্ছা, আমরা দু একজনের থেকে একটু শুনে তারপর আপনার ধারণা আসবে। রেকর্ড ক্লাস দেখা হয়েছিল? হ্যাঁ উস্তাদ, দেখতে পারেননি, একটু অফিসের আচ্ছা ব্যস্ততার আচ্ছা, জন্য দেখতে আসলে পাইলে আবার অনেকটা ক্লিয়ার হতো। জি, আলম ভাই, জি, আপনার ফেস দেখা যাচ্ছে না। ফেস দেখা যাচ্ছে না না কেন? আমি তো বন্ধ করে নি ক্যামেরা। না, ফেস দেখা যাচ্ছে না। ফেজের মানে বডি দেখা যাচ্ছে কিন্তু ফেস দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি উল্টা হয়ে গেল। জি, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। জি, আলম ভাই, আপনি আমাদের একটু পড়া শুনলে ভালো হয়। উল্টা, আচ্ছা, তাহলে একটু বড় করি। সাথী যাবাসান, সাথী যাবাসান, শুরু থেকে, জিম হ্যাঁ, শুরু থেকে আমি তাহলে একটু বড় করে দিতে আর একেবারে আলিফ থেকে, আলিফ থেকে তো দেখা, আলিফ থেকে দেখতে পাচ্ছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলম ভাই, হামজাদু জাবার আন, হ্যালো বা আলম ভাই, একটু আলিফু শুনি। আমরা যে বিসমিল্লাহ পড়লাম, বিসে বা সিনের বিস, এখানে সিন, শিনের মতো উচ্চারণ হয়ে গেছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটা সুন্দরভাবে আমাদের শিখতে হবে। এটা হচ্ছে সূচনা, এখান থেকে বিস শিনও হয়ে গেছে। জি, বিস, সিন। জি, এবার ঠিক জি আছে। শুনুন, শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে এবার। হামজা দু জাবার আন, বা আলিফ দু জাবার বান, তা আলিফ দু জাবার তান, সা আলিফ দু জাবার তান, জিম আলিফ দু জাবার জান, হা আলিফ দু জাবার হান, খ আলিফ দু জাবার খন, জি, দাল আলিফ দু জাবার মাশাআল্লাহ, দান। এ পর্যন্ত ঠিক আছে আলম ভাই। এরপরে আব্দুর রহমান ভাই, জি, জাল থেকে বলি। জাল থেকে জাল আলিফ দু জাবার জান, র আলিফ দু জাবার রন, ঝা আলিফ দু জাবার ঝান, সিন আলিফ দু জাবার সান, সিন বাতাস বের হবে, সিটে সিন আলিফ দুই যাব সান। সিন আলিফ দু জাবার সান, সিন আলিফ দু জাবার সান, শিন আর একটু সুন্দর উচ্চারণ হবে। সিন আলিফ দু জাবার সান, বাতাস বের হচ্ছে না। শিন আলিফ দুই যাব শান। সিন শিন আলিফ দুই আলিফ জাবার দুই সান। জবর শান। সিনটা একটু মিস্টেক হচ্ছে আমার। সিন সুন্দর হয় কিন্তু শিনটা একটু অন্যরকম হয়ে যায়। জি, বলি শিন। সিন আলিফ দু জাবার সান, আচ্ছা, আস মাহমুদ ভাই, শিন উচ্চারণ করে, শিন উচ্চারণ করে একটু শোনাই তো ওই পুরোটা। সিন আলিফ দু জাবার শান। জি, মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই, শুনতে পেয়েছেন? জি, তাহলে বলি একটু আবার শিন। সিন আলিফ দু জাবার সান, জি, মাশাআল্লাহ। সাদ আলিফ দু জাবার সন, জি, দদ আলিফ দু জাবার জন, বত আলিফ দুই জবর দন, দদ আলিফ দুই জাবার জন, দন। দদ আলিফ দুই জাবার জন। জি, মাশাআল্লাহ। ইমরান ভাই, শোনানো যাবে? ইমরান ভাই আমি মিউট, উস্তাদ। আনমিউট করে বলি। জি, এবার ঠিক আছে। জি উস্তাদ বলেন। জি, এখান থেকে একটু শোনানো যাবে তো থেকে? আমার নেটওয়ার্কের সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে তাহলে পরে কি আসবো। তোয়া থেকে? জি, জি, বের করে দেবো।
জি ত আলিফ দুই জবর তন। ও আলিফ দুই জবর তন। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ইমরান ভাইয়ের কাছে পরে আসবো, হয়তো জি নেটের জি জি সমস্যা। শুনতে পারছি। আপনার ক্যামেরা অফ আছে? কথা বলুন। জি এবার ঠিক আছে। আজকে নেটওয়ার্কের সমস্যা করতেছে, বুঝতে পারতেছি। আচ্ছা পবন ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। জি পড়াটা শোনাই তো থেকে। ত আলিফ দুই জবর তন, র আলিফ দুই জবর জন, হ্যাঁ, বেরো। আইন আলিফ দুই জবর আন, রইন আলিফ দুই জবর রন, ফা আলিফ দুই জবর ফান, কফ আলিফ দুই জবর কন, কাফ আলিফ দুই জবর কান, লাম আলিফ দুই জবর লান, জি মিম ঠিক আছে আলিফ দুই জবর পবন ভাই ঠিক আছে। বেনজির ভাই ঠিক আছে। জি হুজুর। এই নিচের জেরের গুলো একটু শোনাই, এই যে মার্ক করা আছে লা কাপ থেকে। কাফ আলিফ দুই জবর কান। কাপের সাথে কি আলিফ আছে? আছে। সরি সরি আমি নিচেরটা বলছি, তানবিনের চর্চা জের এখানে আর চলে আসছি। ও আচ্ছা, হ্যাঁ মার্ক দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। জি কাফ দুই জের কিন, জি লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এবং ভেঙে ভেঙে বলছেন তো, যার কারণে আরো সুন্দর হয়েছে। যেমন কাফ দুই জের কিন হরফ এবং ওটার সাথে যেগুলো আছে জবর বা তানবিন আলাদা ভাবে হয়েছে, কিন্তু উচ্চারণটা একসাথে হয়েছে, সুন্দর হয়েছে। মাহমুদ ভাই একটু আনমিউট হই। জি মাহমুদ ভাই শোনাই। জিম দুই পেশ জুল, হা দুই পেশ হুল, খা দুই পেশ ফুল, দাল দুই পেশ দুল, জাল দুই পেশ জুল, র দুই পেশ রুল, ঝা দুই পেশ ঝুল, সিন দুই পেশ সুন, সিন শিন দুই দুই পেশ জি শিন দুই পেশ শুন, দল দুই পেশ সাত দুই পেশ শুন, দাগ দুই পেশ দুন। আর বলবো ওস্তাদ? না ঠিক আছে। ইমরান ভাই শোনানো যাবে? আচ্ছা ইমরান ভাই তাকে সামনে থেকে শুনবো, হয়তো নেট সমস্যা। জি বলেন ওস্তাদ, কোথা থেকে শোনাবো? আপনার ওখানে তো মনে হয় নেটের সমস্যা। আজকে নেট সমস্যা। আচ্ছা ইমরান ভাই এইভাবে হলে শোনা যাবে না? আমরা দেখি পরবর্তীতে যদি সময় হয় তাহলে শেষে শুনবো, ঠিক আছে? আমরা সামনে পড়ে যাই। জি জি আজকে আমরা 18 নম্বর ক্লাসে তানবিনের দেখছি চর্চা। আমার এখানে সমস্যা না, আপনাদের সবারই সমস্যা হচ্ছে। আপনার ওখানে হচ্ছে, মানে সবাইটা শুনতে পাচ্ছি, সবাই আমারটাও শুনতে পাচ্ছে। ও স্পষ্ট কথা শোনা যায়। না সবাই সবাই ঠিক শুনতে পাচ্ছে, আপনার ওখানে একটু সমস্যা এটা। বাকিরা বাকিরা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমার কথা? জি ওস্তাদ পাওয়া যায়। জি জি। আচ্ছা আমরা কিসে যাচ্ছি? 18 নম্বর ক্লাসে আছে তানবিনের চর্চা, জবর জের পেশ একত্রে। আমরা হচ্ছে
আলাদা আলাদা পড়েছিলাম জবরের, মানে তানবিনের চর্চা জবর দুই জের দুই পেশ আলাদা ভাবে পড়ছিলাম, আজকে পড়বো একসাথে। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, দুই জের ইন, হামজা দুই পেশ উন, দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বা দুই জের বিন, বা বা দুই পেশ বুন, বা বান বিন বুন, বান বান বিন বুন। বান আমাদের উচ্চারণগুলো কিন্তু নাকের মধ্যে থেকে হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। বান বিন বুন। বান বিন বুন। আমরা যদি 17 নম্বর ক্লাস একটু যাই, তাহলে পড়েছিলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন উচ্চারণ গুণনার সহিত করিতে হয়। আবার অনেকে এগুলো এরকম ভাবে উচ্চারণ করে, এই যে বা আলিফ দুই জবর বান, আবার জেরটা উচ্চারণ করে বা দুই জের বিন, তা দুই জের তিন, আবার এই পেশগুলো উচ্চারণ করে বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন, সা দুই পেশ সুন, ওইভাবেও হয়। আর আমরা যে কিলে আমরা তো অত গুণনা করি না, আমরা পড়ছি বা দুই জের বিন, বা দুই পেশ বুন, গুণনা করেছি আমরা কম, নাকের মধ্যে থেকে গুণনা উচ্চারিত হয়, তা হরফগুলো আমাদের নাকের মধ্যে যাচ্ছে, যার কারণে ওইভাবে গুণনাগুলো হয়ে যাচ্ছে কম। আমি যেভাবে বললাম ওইভাবে যদি কেউ পড়ে তাদেরটাও কি সঠিক, তাদেরটাও ভুল বলা যাবে না। বুঝতে পারছি আমরা সবাই? এই যে এখন এই যে বা আলিফ দুই জবর বান গুণা করি নাই, আমরা অল্প গুণা করছি। এখানে যদি কেউ পড়ে বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ গুণ, তাদেরটাও সঠিক হবে। কিন্তু সামনে আমরা শিখতে পারবো কখন গুণা হবে গুণা হবে না। যদি ওভাবে শিখি তাহলে কি সামনে কিছু পড়া আসবে, তখন আবার স্পষ্ট করতে হবে, তখন আবার গুণা করা যাবে না। এই জন্য আমরা অল্প গুণা করতে সামনে যখন আমাদের নিয়মগুলো আসবে, তখন যখন বেশি গুণা করার প্রয়োজন তখন বেশি গুণা করবো, আর যখন প্রয়োজন হবে না তখন স্পষ্ট করব। আলম ভাই মিউটে আছেন, আনমিউট হলে ভালো হয়। বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন, বান বিন বুন, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, কি হবে? তান তিন তুন, তান তিন তুন, তান তিন তুন। যে আমরা একটু কণ্ঠস্বরে পড়বো। যে বেনজির ভাই কিন্তু আমাদের কয়েকটা ক্লাস মিস দিয়েছিল, কিন্তু ওই জোরে পড়ার কারণে অনেকটা উঠে গেছে। কিন্তু আমরা যারা নিয়মিত ক্লাস করতেছি, কিন্তু আওয়াজ কম থাকার কারণে অনেকে পড়া গ্যাপ পড়ে গেছে। আমরা একটু জোরে পড়ার চেষ্টা করি। ভালোই শুনতে পান জি, জি, আমার আওয়াজ তো ভালোই শুনতে পান। আপনারটা কম শোনা যায়, বেশি শোনা যায় না। আপনি পড়া বলতে বলি তখন আলহামদুলিল্লাহ সুন্দর শোনা যায়, কিন্তু আমরা সবার সাথে যখন আহ পড়ানো হয় তখন তেমন শব্দ পাওয়া যায় না। তান তিন তুন, তান তিন তুন, তা আলিফ দুই জবর সান, তা আলিফ সা দুই জের সিন, তা সা দুই পেশ সুন, তা
সান সিন সুন সান শিন শুন তা কিরকম উচ্চারণ হবে? শক্ত না হরফ নাকি নরম নাকি সিটি? নরম 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 হরফ কয়টি? তিনটি তিনটি কি? সা যা জা জা জাল গ জাল তা। গ বা জাল সা সান সিন সুন সান সাল শিন শুন সুন জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জবর জান জিম দুই জের জিন জিম জের জিন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন জান জিন জুন জান জিন জুন জুন জিম কিসের হরফ? শক্ত হবে নাকি নরম হবে? শক্ত জিম শক্ত হবে। জান জিন জুন জান জিন জুন জান জিন জুন জান জিন জুন যে এখন আপনারা বলবেন, আর হচ্ছে উচ্চারণ বলবো শুধু, বানান না। যদি উচ্চারণে ভুল হয় সেই ক্ষেত্রে বানান করব আমরা। যে আলম ভাই প্রথমে বলি। আন ইন উন বান বিন বুন তান আলম ভাই তিন ওইটা না, হ্যাঁ। নতুন পড়ায় যে জিমের পরে যে হা আছে এখান থেকে। ও জি হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জের হিন হা পে হা হা দু পেশ হুন হান হিন হুন বানান করে এমনি উচ্চারণ বললে ভালো হয়। হান হিন হুন। হান হান হিন জিন হুন হুন যে আমরা যে পড়ায় তো আমরা তার সাথে পড়বো, ঠিক আছে সবাই? পরেরটা বলি বেনজির ভাই। খন খিন খুন হন হন হিন হুন। তিন খুন খান তিন খুন জি পরেরটা পবন ভাই। দান দিন দুন দান দিন দুন। দান দিন দুন পরেরটা আব্দুর রহমান ভাই। দান দিন দুন জান জিন জুন দান জিন দান জুন দিন দুন আচ্ছা আব্দুর রহমান কে যেন পড়ছিল দালেরটা, ওইটি শোনা গেছে। আব্দুর রহমান বললে সারতে পারে নাই। যে আব্দুর রহমান আবার জান জিন জুন দান দান জিন দিন জুন। রা কি দান নরম হরফ নাকি জিন শক্ত? জুন। নরম নরম ইমরান ভাই। জি ওস্তাদ। জি পরেরটা রান রিন রুন রন রিন রুন। রন রন রিন রুন রন রিন রুন জি র আলিফ রিন দুই রুন। রন র দুই রন পেশ রিন রুন র দুই যে রিন র দুই পেশ রুন রন রিন রুন জি রন রেন রুন আস মাহমুদ ভাই। ওস্তাদ জি ঝাল ঝিন ঝুল জান জিন জুন জান জিন জুন। জিন জাল জুন জিন ঝুল জান জিন জুন যা হচ্ছে সিটি আওয়াজ হবে, একটু খেয়াল করবো সবাই। ঝান জান জিন জুন। ঝাল জিন ঝুল সিটি আওয়াজ হবে এবং শক্ত হবে। জি পরেরটা আলম ভাই। সান সিন শুন আবার সান সিন সুন জি মাশাআল্লাহ। আলম ভাই সান, প্রথমবার কোথায় সিন, ত্রুটি হয়েছে সুন। ধরতে পারছেন? হ্যাঁ আপনার তো প্রথমবার কোথায় ত্রুটি হয়েছিল, কেন দ্বিতীয়বার বলতে বলছি? হ্যাঁ আমার ওই যে সিটি তো কমতে এসেছিল আচ্ছা আর কেউ বলতে পারেন প্রথমবার আলম ভাইয়ের কোথায় ত্রুটি ছিল? টুন পড়েছে টুন যে প্রথম দুইটা ঠিক ছিল, শেষেরটা শিন হয়ে গেছিল। শিন হয়ে গেছে। জি ও
সান সিন সুন। সান সিন সুন জি বেনজির ভাই বলি পরেরটা। শান শিন শুন। জি মাশাআল্লাহ। শান শিন সুন। টান শিন শুন জি ইমরান ভাই। সিন সুন সদ আলিফ দুই জবর স্তন হবে না উস্তাদ? স্তন জি। সিন সুন হবে নাকি? জি জি নির্দিষ্ট করে সমস্যা নেই, ভুল হবে এটি স্বাভাবিক। সন সিন সুন। জি মাশাআল্লাহ। সন সিন সুন। এটা ভুল করার কিছু নেই, এখানে আমরা সবাই শিখতে আসছি। ভুল হতে পারে, সঠিক হতে পারে, এটা কোনো ব্যাপার না, এর জন্য নার্ভাস হওয়া যাবে না। শিকার জন্য এত হয়েছে। আমরা এখানে সবাই শেখার জন্য আসছি, যারা পারে তারা তো আমরা এখানে আসে নাই, তাদের প্রয়োজনও নাই। জি জি পবন ভাই পরেরটা। দন দিন দুন জি মাশাআল্লাহ। দন বন দিন দুন। বন দিন দুন। দন দিন দন। জি আলম ভাই। জি তন তিন তুন। তন বন দিন দুন। আচ্ছা আলম ভাই, জি আপনার কাছ থেকে শুনবো। তো বলছেন, এবার আমাদের শোনান, এই যে তা একেবারে উপরে বার পরে যে তা আছে, এটা একটু আমাদের শোনান। তান তিন তুন। জি এবার তো। তন তিন তুন। জি মাশাআল্লাহ ঠিক আছে। তো এবং তা কিছুটা একরকম শোনা যায়, এটা পার্থক্য করতে হবে। যেমন তা যদি বলি তান তিন তুন, সবাই বলি। তান তিন তান তিন তুন। এবার পড়বো তো। তন তিন তুন। তন 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 তিন তুন। জি আব্দুর রহমান ভাই। দন দিন দুন আবার। দন দিন দুন জি মাশাআল্লাহ। গন রিন গুন। জ জাল ফা, এই তিনটা হরফ নরম। জাল বলতে গিয়ে যেন, জ বলতে গিয়ে যেন জাল না হয়ে যায়। গন রিন গুন। আস মাহমুদ ভাই। আন ইন উন আন ইন উন। উন আচ্ছা এখানে এই যে আইন দুই পেশ কি হবে? আবার আইন দুই পেশ কোন? উন আর যদি এই যে শেষে একেবারে দেখতে পাচ্ছি ইয়া, ইয়া দুই পেশ। জি আর হচ্ছে এই যে ইয়ার আগে যে হামজা দেখতে পাচ্ছি, হামজা দুই পেশ। হামজা হচ্ছে হামজা দুই পেশ উন। আইন দুই পেশ উন। আর ইয়া দুই পেশ ইউন। এই তিনটা উচ্চারণ অনেক সময় একটু কাছাকাছি উচ্চারণ একরকম শোনা যায়, আমরা পার্থক্য করবো ইনশাল্লাহ। জি পবন ভাই। জি অন গিন গুন জি মাশাআল্লাহ। দন দিন গুন জি আলম ভাই। জি ফান ফিন ফুন। জি আন মাশাআল্লাহ। তিন তিন জি বেনজির ভাই। তন তিন কুন। কন তিন কুন। তন তিন কুন। জি মাশাআল্লাহ। বেনজির ভাই আবার একটু শোনাই। তন তিন কুন। জি তিন ফুন। ঠিক আছে, ঠিক আছে হুজুর। জি জি ঠিক আছে। জি আব্দুর রহমান ভাই। কান কিন কুন জি কান কিন কুন। কুন কান কিন কুন। কান কুন। কফ এবং কাফ এই দুইটা পার্থক্য করতে হবে।
কফ হচ্ছে কন কিন কুন, আর কাফ হচ্ছে কান কিন কুন। কান কিন জি আব্দুর রহমান ভাই। জি লাম লিন লুম লাম লিন লুম লান লিন লুন। লান লিন লাম লিন লুম ইমরান ভাই। জি উস্তাদ। জি ইয়ান ইন উন ইউন, ইয়ান আমরা ইন ইউন। আমরা লামের পরে মিম। পড়তেছি, মিম পড়তেছিলাম। ও হ্যাঁ, মিম মিম। তা উস্তাদ এখন কোনটা পড়বো? ও মিম। মিম, হ্যাঁ। মান। মিম আলিফ দুই জবর মান, মান হবে না উস্তাদ? জি 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 মান মিন মুন। মান মিন মুম আবার বলি ভাই, ঠিক আছে, আবার একটু শোনাই। মান মিন মুন। মান মান মিন মিন মুন। এই শেষের মিমটা স্পষ্ট বোঝা যায় না, একটু স্পষ্ট হবে। মান মিন মান মুন। মিন মুন। মান মিন মুন। আচ্ছা ইমরান ভাই, শেষের শুধু মিমটা বলি, শেষের মিম। হ্যাঁ, মিম দুই পেশ মুন। মুন নাকি উন, কোনটা আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ওস্তাদ আমি তো, আমার মনে হয় এটা কি মুন হবে না উন হবে, সঠিক কোনটা? মে- মিম ম ম রসুকার হবে, ম রসুকার মু ন। মুন মুন। জি মান মিন মুন। 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 জি বাংলা হচ্ছে ম রসুকার দন্ত ন। মু হুম, মুন। জি আমাদের 17 নম্বর ক্লাসে ছিল, একটু দেখাইলে একটু সহজ হবে। এই যে দুই পেশ উন, হামজা দুই পেশ উন, এখানে যেহেতু মিম, তাহলে মিম পেশ মিম দুই পেশ মুন, এই রসু এখানে ময় রসুকার হবে, শেষে দন্তন্য। ঠিক আছে, যদি কোনোটা ই মনে হয় তাহলে এই যে এটা উচ্চারণ করব, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, যেমন আমরা হরকতে বলছিলাম আকারে জবরে আকার, জেরে রসিকার, আর হচ্ছে পেশে রসুকার। যে তানবিনের মধ্যে ওরকম নাই, তানবিনে আছে এই যে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, জেরে হচ্ছে ইন, পেশে হচ্ছে উন। যে আমরা মিম পড়লাম। ইমরান ভাই আবার একটু শোনাই মিমটা। মান মিন মুন। শেষের মিমটা, মান মিন মুম মুন শেষের মিমটা আবার বলি, শুধু শেষের মিমটা। হ্যাঁ, মিম দুই পেশ মুন। আচ্ছা বেঞ্জির ভাই, আপনি কি শুনতে পেয়েছেন উচ্চারণটা? মুন ঠিক আছে হুজুর। মুন জি মুন। জি নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা আপনার, এই জন্য আপনার অস্পষ্ট আসে মাঝে মধ্যে। না, স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু মানে হ্যাঁ, কাটা 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 আসতেছে না, ক্লিয়ারে আসতেছে। এই যে, মিম দুই পেশ মুন। ঠিক জি আছে, এবার ঠিক আছে। আপনারটা একটু মিস্টেক। একটু হুনের এর মতো এরকম হালকা একটু আসছিল, এই জন্য আর কি। আচ্ছা জি ইমরান ভাই, পরেরটাও বলি। নান নিন নুন। আবার নান নিন নুন। জি ঠিক আছে, আমি একটু বানান করে শুনে বললে আবার একটু ভালো হবে। নুন আলিফ দুই জবর নান, নুন দুই জের নিন, নুন দুই পেশ নুন, নান নিন নুন। জি নান নিন নুন। নান নান মিন মুম নিন নুন। জি মাশাআল্লাহ, এবার ঠিক আছে। নান আবার বলি। নান নিন নুন। জি মাশাআল্লাহ। জি বেনজির ভাই। জি হুজুর। জি ওয়ান উইন উন। জি মাশাআল্লাহ, সুন্দর। ওয়ান উইন উন। ওয়ান উইন উন আলম ভাই। জি জি এইটা একটু শুনে। হান হিন হুন। আন ইন হুন।
আলম ভাই আপনি আমাদের পার্থক্য করে শোনাবেন। এই যে একটা হা আছে আর দ্বিতীয় নাম্বার লাইনের শুরুতে একটা হা আছে, দ্বিতীয় নাম্বার লাইনের শুরু এটা একটু শোনাই। দ্বিতীয় নাম্বার হার হা বলার আগে হাওয়া বের হবে, দিয়ে হা উচ্চারণ হবে হা, আর এটা হবে হা। যে একটু উচ্চারণ করে শোনাই পড়াটা। হান হিন হুন, আর এটা হচ্ছে হান হিন হুন। জি মাশাল্লাহ। এটার মধ্যে আরেকটু পার্থক্য করলে করা যাবে, যে আরেকটু চাপ দিলে আরেকটু সুন্দর হবে। আন হিন হুন, এটা মোটা মোটা হবে না? আন হলো হামজা হা, আইন হা, আইন হা, হলকের মধ্যখান থেকে হবে। আইন হা, আগে বাতাসটা বের হবে, পরবর্তীতে হরফ উচ্চারণ হবে। আন হিন হুন, হান হিন হুন। আর শেষেরটা হচ্ছে নিচের এটা হচ্ছে হান হিন হুন, স্বাভাবিক। এটা কোনো চাপ হবে না, আর এটা একটু চাপ দিয়ে বলতে হবে, চাপ হরফ চাপে রেখে। হান হিন হুন। জি আব্দুর রহমান ভাই, জি এইটা বলি হামজা। আন ইন উন আন ইন উন। আর একটু শক্ত হবে। আন ইন উন। ইন আন ইন উন। জি মাশাআল্লাহ। আন ইন উন, আন ইন উন। আন ইন উন। আন ইন উন। জি পবন ভাই শেষেরটা বলি। ইয়ান ইন ইয়ান ইন। উইন উন ইয়ান ইয়ান ইন ইন ইয়ান। উন, ইন ইউন ইন ইউন ইয়ান ইন উন, ইয়ান ইন ইউন। ইয়ান ইউ, ইয়ান ইয়ান ইন উন, ইয়ান ইয়ান ইন উন ইয়ান ইয়ান ইন 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 ইউন, ইউন। ইউন। ইউন ইয়ান ইয়ান ইন ইয়ান ইন উন। ইন উন। ইউন। এই যে ইয়া দুজের ইন আর ওই যে হামজা দুজের ইন বা আইন দুজের ইন, আইনের তো পার্থক্য আছে, কিন্তু এই ইয়া দুজের ইন আর হামজা দুজের ইনে পার্থক্য হচ্ছে না। আবার আলম ভাই বলছিলেন। বলছিলাম জি, জি জি আবার বলছিলাম যে এই যে ইয়া দুজের ইন আর এই যে হামজা দুজের ইন, এ তো পার্থক্য, ডিফারেন্স আসছে না তাই? আচ্ছা আচ্ছা, ইয়া দুইজের ইন, সবাই বলি ইয়া দুইজের ইন। ইয়া ইয়া দুইজের দুজের ইয়া দুইজের ইন। আচ্ছা আপনারা একটু পরে বলেন, আগে আমারটা শুনেন যে পার্থক্য হয় কিনা। আমি বলতেছি, আপনারা শুধু শুনবেন। ইয়া দুইজের ইন, ইয়া দুইজের ইন। হামজা দুইজের ইন। হামজা দুজের ইন। ইন হামজা হচ্ছে শক্ত, ইয়াও শক্ত। হামজা দুইজের ইন, ইয়া দুইজের ইন। ইন আর হচ্ছে ইন, পার্থক্য বোঝা যাচ্ছে? হামজা দুইজের ইন, হামজা দুইজের ইন। সবাই ইয়া বলি দুইজের ইন। হামজা দুইজের ইন, হামজা দুইজের ইন। ইয়া দুইজের ইন, ইয়া দুইজের ইন। ইন। আইন দুইজের আইন। আইন দুইজের ইন। এবার যদি একসাথে বলে তাহলে আগে আইন বলবো, হামজা বলবো, তারপরে ইয়া বলবো। আইন ইন আইন ইন। আইন দুজের ইন। ইন, ইন ইন। ইন ইন আইন বলতেছি, আইন 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 ইন, ইন ইন। ইন। আলম ভাই পার্থক্য বোঝা যায়? জি। জি তাহলে আপনি একটু শোনান। আইন তারপরে হামজা, তারপরে ইয়া। আইন দুজের ইন,
হামজা দুজের ইন, ইয়া দুজের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুজের ইন আইনটা একটু আইন সুন্দর- দুজের আইন দুজের ইন, আইন দুই জের আইন, আইন দুই জের ইন চে। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর কার কোনো সমস্যা আছে মনে হয়? কেউ শুনাইতে চাইলে শুনাইতে পারি। উস্তাদ আমি বলছি জি জি। ইয়া তো ওখানে হ উচ্চারণ আসছে। ইয়া দুই জের ইন, এটা বাংলার সাথে মিলবে না, কিছু কিছু হরফ আছে এটা বাংলার সাথে এর একটু হয়ের মতন চলে আসছে, যেমন না ইয়া না দুই হ জের আসতেছে না। ইন। ইয়া দুই জের ইন কারো কাছে কি মনে হচ্ছে যে হর মতো আসতেছে? আমার কাছে তো না, মনে না, হচ্ছে না। না না না, হ আসতেছে। উচ্চারণ হচ্ছে না। আমি আবার আবার করছি হচ্ছে। উস্তাদ। দুই জের যদি ইন উচ্চারণ করতে যান এই যে আইন হামজা ইয়া বাংলার সাথে মিলবে না। উস্তাদ আমি আবার উচ্চারণ করছি তিনটাই প্রথম থেকে। জি জি মানে আইন হামজা ইয়া উচ্চারণ করছি। জি জি। আইন আইন দুই জের ইন, আর একটু মোটা হবে। আইন দুই জের ইন, আমি একটু সহজ করে দিচ্ছি। আইন দুই জের আইন। আইন দুই জের ইন, জি আবার হামজা হামজা দুই জের ইন, আর একটু পাতলা হবে। হামজা দুই জের ইন। হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইয়া দুই জের ইন। ইন। জি মাশাআল্লাহ। শুধু এটা না, যাক আরো যদি কারো কোনো সমস্যা থাকে আজকের পড়ার মধ্যে শুনাইতে পারি, যে ওস্তাদ আমার এটা শুনে দিতে চাই। আর কারো কোনো সমস্যা মনে হচ্ছে বা গত ক্লাসের মধ্যে? এই 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 দুটোতে আছে। এই যেমন আপনার সিন, সিন দু যাবার সান, আর সোয়াদ দু যাবার সন, বুঝছেন? জি জি আপনারটা সুন্দর হয়েছে, পার্থক্য হয়েছে। আমি তারা বলে দিচ্ছি। সান সিন সুন। সান আসমা মাহমুদ ভাই, আমরা কিন্তু সিন পড়তেছিলাম, আপনি ওটা কিন্তু সম্পূর্ণ সিন পড়তেছেন। সান সিন সুন। সান সিন শেষেটা সিন হয়ে গেছে। আসমা মাহমুদ ভাই শুনাই। সুন। সুন, প্রথম দুটো তো সুন্দর হচ্ছে, শেষেরটা আবার সিনের মতো চলে আসতেছে, কারণ কি? সান সিন সুন। সুন পাতলা করার চেষ্টা করি। সুন। এরপর আসমা মাহমুদ ভাই পরেরটাও বলেন, সিনেরটা। শান শিন সুন। জি মাশাআল্লাহ। ওস্তাদ পরের দুইটা একটু উচ্চারণ করে দেখেন দেখে একটু। জি জি অবশ্যই। সদ আর দদ। জি সরে যাচ্ছি। জি সন সিন সুন। সন সিন সুন সন সিন সুন। সন সিন সুন জি ইমরান ভাই একটু বলি। সন সিন সুন আর একটু মোটা হবে। সদ সিন ঝা। সদ এটা হচ্ছে জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার দিকে লাগানোর চেষ্টা করব। জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার দিকে। সন সিন সুন সন সিন সুন সন সিন সুন। সন সিন সুন। জি মাশাআল্লাহ। এবার দোয়াতে যাচ্ছি। এই বন বিন বুন। দন তিন বন বিন বুন। দন জি ইমরান ভাই দদেরটা একটু শুনাই। দন দিন দুন Don, বন বিন বুন। দন আমার দিন দুন
জি। এগুলো সহজই, কিন্তু একটু পার্থক্য হরফের সাথে একটু পার্থক্য করতে হবে এটাই। এই দুয়ারটা আমার শুনেন তো জি, দুয়ারটা আমার কমপ্লিটলি আছে না, দেখি আমি জি বুঝিয়ে জি জি দিই। আলম ভাই, ঠিক এই আছে। আমি জবর দিয়ে বলছি, দেখেন শুনেন, দুয়ার জাবার দ, ঠিক আছে? আছে এখানে না? আমরা দুই জবর দিয়ে বললেন তাহলে সুন্দর হবে, যেহেতু আমরা না, দুই দুই জবর। জাবারে তো, দুই জাবারে ঠিক আসছে, ও জাবারে আসছে না তো। আচ্ছা আচ্ছা বলেন, দুয়ার সমস্যা নেই। দুয়ার জাবার দ আসছে। না, এখানে আপনার জিহ্বাটা লাগতেছে হচ্ছে সামনে উপর দুই দাঁতের আগার দিকে লাগতেছে, লাগার সঙ্গে লাগানো যাবে না। দ, দটা হচ্ছে উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া, কিনারা। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। দুই পাশ লাগাইতে পারলে ভালো হয়, কিন্তু দুই পাশ লাগানো একটু কষ্ট, এক পাশ লাগালেও হবে। বদে, দে। বদে, দে। জি আলম ভাই বলি দদ। দেখি একবার বলি দেখি শুনেন। জি দ দে জি আসছে। দ জি দে। জি জবর দিয়ে বলি, ঠিক আছে। দুয়ার জাবার দ আছে না। না, আপনার জিহ্বাটা লেগে যাচ্ছে হচ্ছে সামনে দুই দাঁতের আগার দিকে লেগে যাচ্ছে, আগার সঙ্গে লাগতেছে, আগার সঙ্গে লাগানো যাবে না। ব, এটা আদত। জিহ্বাটা হচ্ছে খালি জায়গায় থাকবে, জিহ্বার আগাটা খালি জায়গায় থাকবে, উপরেও লাগবে না নিচেও লাগবে না। দুয়ার জাবার দ আসছে। জি, দুয়ার এটা জাবার দ। ধরে আসছে। জি, সবাই একটু সাইলেন্ট থাকি, আলম ভাই থেকে একটু শুনি। দুয়ার জাবার দ। দুয়ার জি, জাবার দ। দ, জবর দ, একটু সময় নিয়ে বলি। দুয়ার জাবার দ। জবর দ, জি, অনেকটা দুয়ার চলে আসছে। জাবার দ। জি দুয়ার জাবার দ। জি মাশাল্লাহ, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে জিহ্বাটা উপজিহ্বা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগতেছে, বা জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগতেছে, তাহলে মনে করবেন হয়নি, জিহ্বাটা খালি জায়গায় থাকবে। ব, জবর ব, ব, জাবার দ। দুয়ার জাবার দ। ব, দ, দ জাবার দ। এইটাই আমার আসে না, আমি জানি, নিজে থেকে বুঝতে পারি। জি। এটা ওই যে জিহ্বাটা অন্য কোথাও লাগলে তখন হবে না। দ, ত, থ, দ, দ আছে না, দ, ওই দটা উচ্চারণ করব। আচ্ছা। দ। জি দুয়ার জাবার দ। দুয়ার জাবার দ। জি দুয়ার আর জাবার দ। আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আমি র আর জাটা একটু শোনাবো। জি রন, রিন, রুন, জি জান, রিন, জুন। র আর কোনটা? র আর রা। জা, রাল নাকি ঝা? ঝা, জি, ঝাটা আবার বলি। ঝান, জিন, জুন। জি, সিটে আওয়াজ হবে, আরেকটু সিটে আওয়াজ হবে। ঝান, জিন, জুন। ঝান, ঝিন, জুন। জান, জিন, রিন, জুন। জি মাশাআল্লাহ, এবার ঠিক আছে। বেনজিরের প্রথমে কিন্তু আপনারটা জালের মতো শোনা গেছিল, সিটে আওয়াজ না আসার কারণে। জি, পরবর্তীতে ঠিক আছে। জি হুজুর। জি, তাহলে আজকে এখানে শেষ করতেছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Al Huda Academy, Islamic Learning and Researching Institute, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।